আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আগামী দিনে জামাত ইসলামের প্রতিনিধি হিসাবে আমি ভূমিকা পালন করব না, আমার ভূমিকা হবে জনগণের প্রতিনিধি হিসাবে। আমরা দলীয় লেজুর ভিত্তিক এবং কর্তৃত্ববাদী এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে এসে জনগণের এমপি হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে, জনগণের খাদেম হিসাবে, জনগণের সেবক হিসাবে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমি সকাল থেকে সুন্দরপুর ইউনিয়নের পথে প্রান্তরে আমি ঘোরাফেরা করছি, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি, মা বোনদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ বিপুল পরিমাণ একটা জাগরণ দাঁড়িপাল্লার পক্ষে তৈরি করে। এই জাগরণকে ঠেকানোর জন্য আমার প্রতিদ্বন্দ্বী আপনারা দেখছেন প্রতিনিয়ত জামাত ইসলামের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছেন। এগুলোর জবাব আমাদের দেওয়ার সময় নেই। এটুকু বলতে চাই, মাথা গরম করবেন না, আরো তো 25 দিন টাইম আছে। যদি এখনই মাথা গরম হয়, আউলিয়ে ফেলেন সবকিছু, তাহলে প্রতিদিন যে হারে গণজাগরণ এগিয়ে যাচ্ছে তাতে তো আপনার স্বাভাবিক থাকাটাই কঠিন হয়ে যাবে। এই জন্য মাথা বেশি গরম করার দরকার নাই। এখানে গিয়ে আপনি প্রতিরোধ করবেন, ওখানে গিয়ে ঠেকায় দিবেন, ওখানে গিয়ে চাইলে আপনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের থাকতে দেবেন না, আউট করে দিতে পারেন। এই ধরনের বেসামাল বক্তব্য অতীতের বস্তুগত রাজনীতির প্রতীক ছাড়া আর কিছুই নয়। অতীতের বস্তুগত রাজনীতির প্রতিধ্বনি ছাড়া আর কিছু নয়। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীকে কেউ রক্তচক্ষু দেখাবেন না। আমরা জীবন বাজি রেখে রাজপথে থেকেই আন্দোলন সংগ্রাম করে ফাঁসির মঞ্চে গিয়েছি, জীবন দিয়েছি, শাহাদাত বরণ করেছি, জেলে খেলেছি, গুম হয়েছি, খুন হয়েছি, আমরা রাজপথ ছাড়ি নাই। সুতরাং কোন সন্ত্রাসীকে দিয়ে নির্বাচনী পরিবেশ ঘোলা করার কোন চক্রান্ত ষড়যন্ত্র যদি করা হয়, তাহলে তার দাঁত ভাঙার জবাব এই সুন্দরপুর চাঁপাইনবাবগঞ্জের ভোটাররা দেবে ইনশাআল্লাহ। আমরা তাদের চক্রান্ত, ষড়যন্ত্র, বিভ্রান্তিকর বক্তব্য, অপপ্রচার এবং সমালোচনার জবাব আগামী দিনে 12ই ফেব্রুয়ারি আমরা বিপুল ভোটে দাঁড়িপাল্লায় ব্যালটের সিল দেওয়ার মাধ্যমে জবাব দেব ইনশাআল্লাহ। আপনারা বিচলিত হবেন না, আমাদের ভোটাররা। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। আপনাদের সুবিধা অসুবিধায়, ভালো মন্দ সবকিছুতে আমরা থাকবো ইনশাআল্লাহ। সাহসিকতার সাথে এলাকায় ভূমিকা পালন করবেন, কারো রক্ত চক্ষুকে আপনারা পরোয়া করবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের মানুষ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটা বসবাসযোগ্য নতুন বাংলাদেশ চাই। ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চাই। বৈষম্যহীন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। নিরাপদ বাংলাদেশ চাই। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, ন্যায় এবং ইনসাফে দুর্নীতি মুক্ত, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ, নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারে কারা? সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্ব ছাড়া দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত হওয়ার কোন সুযোগ নেই। সুতরাং বস্তাপচা রাজনীতিকে না বলুন। আগামী দিনে নতুন বাংলাদেশ, নতুন ভাবে চাঁপাইনবাবগঞ্জকে আমরা প্রশান্তির চাঁপাইনবাবগঞ্জ, বসবাসযোগ্য মানবিক চাঁপাইনবাবগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা দিকে হ্যাঁ বলুন।
আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দেবেন কয়টি? একটা হচ্ছে দাঁড়িপাল্লা, আর একটা হচ্ছে বস্তা পচা রাজনীতি। আপনি চান না? চান না? বস্তা পচা রাজনীতি আমরা চাই না। আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্য এগুলো আমরা চাই না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোন একটা দলের কর্তৃত্বের আন্ডারে থাকুক আমরা চাই না। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভূমিকা পালন করুক, সেটি আমরা চাই, নাকি বলেন? সুতরাং আগামী দিনে নতুন বাংলাদেশের পক্ষে, বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে, আর যেন কেউ ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে সেই ধরনের একটি বাংলাদেশের পক্ষে, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশের পক্ষে আপনারা হ্যাঁ ভোট দেবেন। তাহলে দাঁড়িপাল্লা এবং হ্যাঁ, দাঁড়িপাল্লা এবং হ্যাঁ আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। কি বলেন? আসুন আগামী দিনে দল মতের ঊর্ধ্বে উঠে চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আমরা ভূমিকা পালন করি। সার্বিক উন্নয়নের জন্য আমরা এগিয়ে যাই। আমরা আগামী দিনে যদি নির্বাচিত হতে পারি, দিয়ার অঞ্চলের 7টি ইউনিয়নকে নিয়ে আমরা একটা দিয়ার উপজেলা গঠনের প্রস্তাব আমরা করছি। যদি দিয়ার উপজেলা হয় তাহলে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের অফিস এই উপজেলায় থাকবে, স্টেডিয়াম থাকবে, হসপিটাল থাকবে, এখানকার রোড ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছুর কাঠামোগত উন্নয়ন হবে, ব্রিজ এবং কালভার্ট হবে, এবং সব মিলে মানুষের জীবন মানের উন্নয়ন হবে, এলাকার সার্বিক উন্নয়ন হবে। সুতরাং আপনারা আগামী দিনে দিয়ার উপজেলা গঠনের যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী দিনে দলমতের ঊর্ধ্বে উঠে অত্র এলাকার সার্বিক উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার সাথে আপনারা একাকার হয়ে ভোট দেবেন। ঠিক আছে? আছেন তো আপনারা দাঁড়িপাল্লার পক্ষে? ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার জন্য একদিকে আমরা আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভাকে আমরা কাজে লাগাবো। কোন বিভ্রান্তিতে আমরা বিভ্রান্ত হব না। আমরা 12 তারিখ পর্যন্ত আমাদের সর্বশক্তি নিয়োগ করে বারবার মানুষের দরবারে যাব, মানুষের অন্তরের মধ্যে নিজেদের জায়গা করে নেব। আমরা মানুষের সাথে তর্ক বিতর্ক যৌক্তিকভাবে কথা তুলে ধরবো, এবং 12 তারিখে আমরা সমস্ত ভাই এবং বন্ধুদের নিয়ে এমন ভাবে ভূমিকা পালন করব যে কারণে একটা ভূমিধস বিজয় দাঁড়িপাল্লার পক্ষে আগামী দিনে সম্পন্ন হয়। এখন থেকে সেভাবেই আমরা সবাই মিলে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।